উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন শেষে এখন চলছে ভোট গণনা। ফলাফলের জন্য সিনেট ভবনের সামনে জড়ো হচ্ছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। এর আগে বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। তবে 4টার আগে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের ভোটও নিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। টিএসসি ভোট কেন্দ্রে 58% ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে পড়েছে প্রায় 78% ভোট। সিনেট ভবন কেন্দ্রে বেলা 2:30টা পর্যন্ত অন্তত 82% ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা। এদিকে উদয়ন স্কুল কেন্দ্রে ভোট পড়েছে 85%। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে 63.25%। 67.1% ভোট প্রদান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। ডাকসুতে এবার মোট ভোটারের সংখ্যা ছিল 39,874 জন। দর্শক, উদয়ন স্কুল থেকে এই মুহূর্তে শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা জানার চেষ্টা করবো সেখানে কি হচ্ছে। সবুজ, কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা সবার উদ্দেশ্যে কিছু একটা বক্তব্য দিয়েছেন, সেই বিষয়টি আপনি যদি ব্যাখ্যা করেন সবাইকে, এবং সেই সাথে ভোট গণনা কখন শুরু হতে পারে সেটি জানতে চাইবো। ভোটের গণনা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ওয়েমার যে মেশিন রয়েছে সেই মেশিনের যে কার্যক্রম, সেই কার্যক্রম আসলে এখানে শুরু হয়েছে এবং ভেতরে পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু ভেতরে এক দফা প্রবেশ করেছিলেন। বিশেষ করে ক্যামেরা ভেতরে ঢুকানো হয়েছিল এবং সেখান থেকে ব্যালট বাক্সের ছবি এবং ব্যালট পেপার যে ঢালা হচ্ছে এই ছবি কিন্তু কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা যারা যে দুজন রয়েছেন, তারেক মঞ্জুর অধ্যাপক বাংলা বিভাগের, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই উদয়নে কিন্তু 4টি হলের শিক্ষার্থীরা আজকে সকাল থেকে এখন পর্যন্ত ভোট দিয়েছে। শুরুতে কিন্তু বলা হয়েছিল যে 85% ভোট পড়েছে বিকেল 3টার পরবর্তী যে 2-1টি হলের যে তথ্য, সে তথ্যের ভিত্তিতে একদম গণনা হিসাব করে, অর্থাৎ কে কত পার্সেন্ট কে জিতেছে সেই তথ্য এখন পর্যন্ত আসেনি, তবে কতটি ভোট পড়েছে সেই হিসেব করে এখন পর্যন্ত বলা হচ্ছে যে 80% ভোট পড়েছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে। এখানে বলে রাখি যে শেখ মুজিবুর রহমান কেন্দ্রে 609 জন ভোটার ছিল, তার মধ্যে 393টি ভোট পড়েছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমান কেন্দ্রে 87% ভোট পড়েছে। বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভোটার ছিলেন 1753 জন, অর্থাৎ 1753 জন। তার মধ্যে ভোট দিয়েছেন 1315 জন, অর্থাৎ 75% ভোট পড়েছে। অপরদিকে জসিমউদ্দিন হলে ভোটার ছিল 1303 জন, ভোট দিয়েছেন 1117 জন, ভোট পড়েছে 85.72%। আর সূর্য সেন হলে ভোটার ছিলেন 1498 জন, ভোট দিয়েছেন 1316 জন, অর্থাৎ এখানে ভোট পড়েছে 88%। তো সব মিলে যেহেতু এক এক হলে এক এক রকম ভোটের হিসেব, তো সেই হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে অন ক্যামেরায় যে 80% ভোট এই 4টি হলের ভোট কাস্ট হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আসলে আনুষ্ঠানিক ভোট গণনা শুরু হবে। আর আমরা যেহেতু এখন একদম কেন্দ্রের মধ্যে রয়েছি, কেন্দ্রের বাইরে এলইডি লাগানো হয়েছে। ভেতরের যে ভোট গ্রহণ কার্যক্রম তা কিন্তু সরাসরি বাইরে অপেক্ষমান শিক্ষার্থী যারা রয়েছেন তারা দেখতে পারবেন, এবং গণমাধ্যম কর্মীরা ভেতর থেকে হয়তো সরাসরি সম্প্রচারে যেতে পারবেন না, তবে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত থাকতে পারবেন, এমন তথ্য আমাদের জানানো হয়েছে। ভেতরে পোলিং এজেন্টরা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই গণনা কার্যক্রম শুরু হওয়ার পরে হয়তো আমরা ভেতরের ছবিও পরবর্তীতে আপনাদের দেখাতে পারবো। সবুজ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। উদয়ন স্কুল থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ। আমরা শামীমাকে দেখতে পাচ্ছি। শামীমা, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই মুহূর্তে সিনেট ভবনে অবস্থান করছেন। কিছুক্ষণ পরই ফলাফল ঘোষণার জন্য, কিছুক্ষণ পরই দেখা যাচ্ছে ভোট গণনা শুরু হয়ে যাচ্ছে। সাংবাদিকদেরকে ভেতরে প্রবেশের যে অনুমতি দেওয়া হয়েছে এবং তারা থাকতে পারবেন, সেই বিষয়টি নিশ্চিত করা গেছে কিনা? আপনারা কি ভেতরে প্রবেশ করতে পারছেন কিনা, এবং সেই সাথে পরিবেশ কেমন দেখছেন? শান্ত, একটু বলে রাখি যে এই যে সাংবাদিকদের যে আচরণবিধি, এটা কিন্তু আসলে কেন্দ্রভেদে এক এক রকম হচ্ছে। যেমন আমি যেই কেন্দ্রে আছি এটাতে
যখন দিনের বেলা ভোট নেওয়া হচ্ছিল তখন কিন্তু আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হয়েছে। তবে এখানে 3টি হলের ভোট নেওয়া হয়েছে, এর মধ্যে দুটি হল তারা ভেতরে আমাদেরকে অ্যালাউ করেছেন এবং একটি হল ভেতরে অ্যালাউ করেননি। এটি আসলে যিনি নির্বাচনী কর্মকর্তা আছেন তার সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। অর্থাৎ আমরা বিজয় 71 এবং স্যার এফ রহমান হল, দুটি হলের কিন্তু আমরা ভোট গ্রহণ প্রক্রিয়াটা দেখিয়েছিলাম এবং স্যার এফ রহমান হল এবং বিজয় 71 আমরা দেখাতে পারলেও মহসিন হল কিন্তু আমরা ভেতর থেকে দেখাতে পারিনি, কারণ ওই হলের যারা নির্বাচনী কর্মকর্তা ছিলেন তারা কিন্তু বিষয়টি আসলে তারা এটিতে সায় দেননি। এবং এখন যেটি হয়েছে যে এই 3 হলের যে ভোট সেটি কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় এনে গণনা করা হচ্ছে সিনেট ভবনের ভেতরের যে সেমিনার কক্ষ আছে সেখানে, এবং সেই জায়গাটিতে আসলে সাংবাদিকদের কাউকেই অ্যালাউ করা হয়নি, ভেতরে কাউকে নেওয়া যায় এবং সবাই বাইরে অপেক্ষা করছে যে প্রজেকশনের জন্য যে স্ক্রিনটি রাখা হয়েছে সেই স্ক্রিনের সামনে কিন্তু সবাই অপেক্ষা করছে এবং আমরা বাইরে থেকে যেটি দেখতে পাচ্ছি যে প্রস্তুতি শুরু হয়েছে, তবে এখনও কিন্তু গণনা শুরু হয়নি। এবং তারা যেটি বলেছেন আমাদেরকে যে গণনা শুরু হলে এখান থেকে সবাই সেটি জানতে পারবেন। আরেকটি বিষয় বলে রাখি যে বিজয় 71 হলে 2000-এর উপরে ভোটার ছিলেন, সেখানে তারা যেটি বলেছেন যে 83% তার ভোট এখানে ভোটাররা দিয়েছেন এবং একই সঙ্গে হাজী মোহাম্মদ মহসিন হলে সেখানে 1300-র মতো ভোটার ছিলেন, যেখানে 83.5% ভোটার ভোট দিয়েছেন এবং স্যার এফ রহমান হলে সেখানেও 1200-র ওপরে ভোটার ছিলেন, যেখানে বলা হয়েছে যে প্রায় 85% মতো ভোট তারা নিয়েছেন। তো বলা যায় যে এভারেজে প্রায় 84% ভোটার কিন্তু ভোট দিয়েছেন এই 3টি হলের যারা শিক্ষার্থী আছেন। এবং সকালে আমরা দেখেছি যে যারা হেভিওয়েট প্রার্থী আছেন এই 3 হলের যারা ডাক সাইটে আছেন তারা কিন্তু এখানে এসছেন এবং ভোট দিয়েছেন এবং তার যে প্রতিক্রিয়ায় তারা বলেছেন যে ভোট স্বচ্ছভাবে সুন্দরভাবে হচ্ছে। তখন পর্যন্ত তারা ব্যবস্থাপনা নিয়ে খুশি ছিলেন, যদিও 2টি ঘটনার পরে তারা আলাদা করে সংবাদ সম্মেলন করেছেন যে তারা এটি ভিন্নভাবে দেখছেন, অর্থাৎ কারচুপির অভিযোগ তুলেছেন কেউ কেউ। এবং প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 2টি ঘটনায় কিন্তু সাথে সাথে তারা এই যে অভিযোগটি আমলে নিয়েছেন এবং যে বা যারা অভিযুক্ত ছিলেন সেই নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। শান্তা। শামীমা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরা বিদাকে দেখতে পাচ্ছি, বিদার কাছে যেতে চাই। টিএসসিতে রয়েছেন বিদা, কারো কোনো অভিযোগ এসেছে কিনা আপনার কানে, সে বিষয়টি যদি জানান দর্শকদের উদ্দেশ্যে, এবং ভোট গণনা শুরু হয়েছে কিনা। বিদা। শান্তা, কিছুক্ষণ আগে এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং তাদের যেই সর্বশেষ যেই শতাংশের হারে ভোট কাস্ট হয়েছে সেই তথ্যটি তুলে ধরেছেন, প্রায় 69%। এবং তিনি বলেছেন যে কিছুক্ষণ পরে আসলে গণমাধ্যম কর্মী, পোলিং এজেন্ট এবং যেই এখানে পর্যবেক্ষক রয়েছে তাদের উপস্থিতিতে ব্যালট বাক্স খুলে গণনার কার্যক্রমটি শুরু করা হবে। এবং গণনার কার্যক্রমের ক্ষেত্রে যদি একটি চিত্র আসলে তুলে ধরি, সেক্ষেত্রে ইতোমধ্যে এলইডি কিন্তু স্থাপন করা হয়েছে, যেই এলইডিতে আপনি দেখতে পাচ্ছেন যে গণনার কার্যক্রমটি পুরো দমে সাধারণ শিক্ষার্থী, প্রার্থী যারা এখানে উপস্থিত থাকবেন টিএসসির বাইরে, তারা খুব সহজে সেই গণনা কার্যক্রমটি পর্যবেক্ষণ করতে পারবেন। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের জন্য এই উদ্যোগের কথা কিন্তু জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। সকাল থেকে উৎকণ্ঠা কিংবা একটা আনন্দের ধারার মধ্য দিয়ে দেখা গিয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে ভোট দিতে আসতে। এবং যেহেতু এটি শুধুমাত্র রোকেয়া হলের জন্য বরাদ্দকৃত একেবারে সেন্টার ছিল, যার কারণে এখানে ভোটার সংখ্যা কিন্তু ছিল 5671 জন, যেটি আসলে সর্বোচ্চ বলা চলে। এবং এখানকার সাধারণ শিক্ষার্থী, প্রার্থী সবাইকেই আমরা দেখেছি যে এসে নিজেদের ভোটটি প্রদান করা এবং অন্যকে আসলে নিজেদের যেই শেষ সময়ে একটু জানান দেওয়া যে তিনি আছেন সেটিও বলেছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা নিজেদেরকে আসলে কিভাবে আশ্বস্ত করেছেন কাকে তারা ভোট দিবেন সেই পদ্ধতিটুকু বলেছেন। নিজেরা আলাপ আলোচনা করেছেন একে অন্যের সাথে, তারা সকলের ইশতিহার নিয়ে ভেবেছেন, ব্যালটগুলো জেনেছেন এবং তার মধ্য দিয়ে নিজেরা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন, যারা আগামী দিনে ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে, কোনো রাজনৈতিক দলের স্বার্থ উপেক্ষা করে শুধুমাত্র শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাবে। এবং শিক্ষার্থীরা একটি বিষয় বারবার মনে করে দিয়েছেন যে ডাকসুর লক্ষ্য এবং যেই উদ্দেশ্য
উদ্দেশ্য রয়েছে সুনির্দিষ্ট, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো যাতে আগামী দিনে যেই নির্বাচিত হয় সে যাতে মেনে চলে। সেক্ষেত্রে দলমত নির্বিশেষে যিনিই নির্বাচিত হবেন তাকে কাজে সহযোগিতার আশ্বাসটুকু কিন্তু আমরা অন্যান্য রাজনৈতিক দলের যেই সমর্থিত প্যানেলগুলো দেখেছি সেই প্যানেলের নেতাকর্মীদের অভিযোগের পাশাপাশি এক্ষেত্রে কাজ করার সেই প্রত্যয়টুকু কিন্তু অব্যাহত থাকতে দেখা গিয়েছে। এবং এখন পর্যন্ত আসলে কোনো প্যানেলের পক্ষ থেকে যে এই ডাকসু তাদের অভিযোগ এনে সরে পড়ার কোনো ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েনি। এই ছিল আমার কাছে শান্তা এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। টিএসসি থেকে বিদা যুক্ত ছিলেন। আমরা প্রিন্সকে দেখতে পাচ্ছি, প্রিন্সের কাছে যাব। আশিকিন প্রিন্স যুক্ত আছেন কার্জন হল কেন্দ্রে। প্রিন্স, আপনি যদি আমাদেরকে বলেন যে আমাদের জানিয়ে রাখতে চাই যে দুজন সহকর্মী জানিয়েছিলেন সাংবাদিকরা ভেতরে ঢুকতে পারেননি কেন্দ্রের ভেতরে যখন ভোট গণনা শুরু হবে, একজন জানিয়েছিলেন, এবং সেই সাথে আরেকজন সহকর্মী শামীমা জানিয়েছিলেন যে তার কেন্দ্রে ঢোকা সম্ভব হচ্ছে না ভেতরে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আপনি যদি বলেন আপনি যে কেন্দ্রে অবস্থান করছেন সেখানকার পরিস্থিতি কি, সাংবাদিকরা ভেতরে যেতে পারছেন কিনা, পোলিং এজেন্টদের অবস্থান কি এবং পর্যবেক্ষকরা রয়েছেন কিনা? শান্তা, বিকেল 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে ভোট গণনা হবে সেটি মেশিনের মাধ্যমে হবে এবং কার্জন হলে এরই মধ্যে মেশিনগুলো চলে এসেছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে। তো আপনি যে প্রশ্নটি করেছেন গণমাধ্যম কর্মী গণনাস্থলে থাকতে পারছেন কিনা, তো আমরা কার্জন হলের কথা যদি বলি সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা থাকতে পারছেন। তবে এর আগে এখানে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন তার সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা করতে হয়েছে। নেগোসিয়েশনের পরে মূলত গণমাধ্যম কর্মীরা সে ভোট কেন্দ্র কক্ষে ভোট গণনাস্থলে তারা থাকতে পারছেন। যদিও কার্জন হলের বাইরে, ভোট কেন্দ্রের বাইরে কিন্তু এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে যেখানে গণনার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবং এলইডির সামনে কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার, যারা স্টুডেন্ট কিছুক্ষণ আগে যারা ভোট দিয়েছেন সে ফলাফলটি জানার জন্য তারা স্ক্রিনের সামনে বসে রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে হয়তো বা 3-4-5 ঘন্টা পরে তাদের যে ফলাফলগুলো সেই ফলাফলগুলো তারা পাবেন। এইটি গুরুত্বপূর্ণ বিষয় যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণটি শেষ হয়েছে বিকেল 4টার সময়। তবে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি, চোখে পড়েনি। বলা যায় যে শান্তিপূর্ণভাবেই কিছু পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণটি শেষ হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখন পর্যন্ত কিন্তু কোনো প্যানেল বা প্রার্থীর পক্ষ থেকে ভোট বর্জনের কথা কিন্তু অথবা ঘোষণা কিন্তু আসেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এর আগে দেখেছি যে আসলে বিভিন্ন সময় যে ভোট গ্রহণের শেষে প্রার্থীদের নিজস্ব একটা অ্যাসেসমেন্ট থাকে, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী তারা নিজেদের বিজয় দাবি করেন। তো এরকম কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। শান্তা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কার্জন হল থেকে। আমাদের বিভিন্ন সহকর্মীরা যুক্ত ছিলেন বিভিন্ন কেন্দ্র থেকে এবং